মুসা আলাইহিস সালামের যুগে এক নাফরমান ছিল, বড় অপরাধী। শহরের কিছু ছেলে পেলে থাকে যাদের কারণে শহরের অন্য মানুষ আরামে থাকে না। থাকে না আছে না নাই? চাঁদাবাজি আর লম্পটি আর বদমাইশির কারণে পশ্চিরা আরামে নাই। তো মুসা আলাইহিস সালামের যুগেও এরকম একটা যুবক ছিল যার জ্বালায় অতিষ্ঠ হয়ে শহরের মানুষ তাকে সেই মরুভূমির মধ্যে ফালায় রেখে আসছে। গভীর রাত হয়ে গেছে, মরুভূমি এলাকা, আপনারা যারা গেছেন মরুভূমির খবর আপনারা জানেন। আশেপাশে বহুদূর পর্যন্ত বাড়িঘর নেই। যুবক চতুর্দিকে তাকায় দেখে এখান থেকে আমার আর যাওয়ার নির্দিষ্ট কোনো পথ নেই। এদিকে কনকনে শীত, এমন শীত যে তার ধারণা যে এই শীতেই সে মারা যাবে। প্রচন্ড শীত, যমুনার মাঝখানের কোন চরে যদি আপনাকে রেখে আসে বস্ত্রহীন করে, আপনি থাকতে পারবেন? অথবা পাতলা একটা বস্ত্র দিল, কাপড় দিল, যে কোনো মানুষই কাতর হয়ে যাবে, মারা যাবে। আল্লাহর বান্দা যুবক ডানে তাকায় কোনো আপনজন নাই, বামে তাকায় কোনো আপনজন নাই, পিছনে তাকায় কোনো আপনজন নাই, সামনে তাকায় কোনো আপনজন নাই। যুবক আকাশের দিকে তাকায়, আল্লাহর সঙ্গে কন্টাক্ট করতেছে। রব্বুল আলামিন, এই মুহূর্তে যদি আমার আপনজন কেউ থাকতো, এই অবস্থায় আমাকে ছেড়ে দিত না, অবশ্যই আমার জন্য কোনো শীত নিবারণের কোনো ব্যবস্থা আমার জন্য করত। রব্বুল আলামিন, আমি অন্যায় করেছি, তুমি জানো, আমার জ্বালায় অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ বেজ্জতি করে আমাকে মরুভূমির মধ্যে রেখে গেছে। ও আল্লাহ, ও মালিক, আমি তো নিঃসন্দেহে অপরাধী। ও আল্লাহ, এই মুহূর্তে যদি আমাকে ক্ষমা করে দিলে তোমার জালালিয়ত আর রাজত্বের মধ্যে কোনো কমতি না হয়, আল্লাহ, তাইলে তোমার কাছে আমার দাবি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আমাকে মাফ করে দিলে যদি তোমার ক্ষমতা না কমে, তোমার কাছে আমার দাবি, আমার আপনজনকে আবদার দিলে যেমন তারা আমারে বঞ্চিত করতো না। মালিক, এই মুহূর্তে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর সঙ্গে যেমন এমন গভীর ভাব জমাইছে, আল্লাহর সঙ্গে এমন প্রেমের আলাপ করতে করতে শীতের কারণে কাঁপতে কাঁপতে দেহের থেকে জানটা বের হয়ে গেছে। فأوحى الله إلى موسى عز وجل, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের কাছে ওহী পাঠায়া ডাকতে বলে, ও মুসা, তোমার উম্মতদের কাছে ঢোল পিটায়া দাও, তারা যদি তাদের জীবনের গুনাহ মাফ করতে চায়, অমুক এলাকার মরুভূমির মধ্যে গিয়া দেখবে একটা লাশ মরে পড়ে আছে, তারা যেন ওই লাশটা দাফন করে যায়। মুসা পয়গম্বর এলান করে দিলেন, আল্লাহর এমন এক ওলি মারা গেছেন, মরুভূমির মধ্যে মরে পড়ে আছে, যদি কেউ নিজের জীবনের গুনাহ মাফ করতে চাও তাহলে আল্লাহর ওলির জানাজা করে আসো। মুসা আলাইহিস সালাম এলান দিয়ে দিলেন। হাজার হাজার মানুষের সমাগম, যেই শহর থেকে ওই যুবকটাকে তাড়িয়ে দিয়েছে, লোকজন হাত পা বেঁধে রেখে আসছে। ওই মানুষগুলো চেহারা দেখা মাত্র মুসা পয়গম্বরকে ডাকতে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আমাদের সাথে তামাশা করতেছেন? আপনি কি আমাদের সাথে মজা করতেছেন? আপনি একজন পয়গম্বর। এ তো সেই যুবক যার লম্পটির কারণে আমরা অতিষ্ঠ হয়ে তারে আমরা মরুভূমির মধ্যে রেখে গেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত গিয়া ডাকতে বলে, মালিক, লোকজন আমাকে বলতেছে আমি নাকি মিথ্যা কথা বলতেছি। আল্লাহ ডাকতে বলে, মুসা, জনগণের কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে। ও মুসা, সবাই যখন তারে একা রেখে চলে গেছে, গো মুসা, তোমরা কেউ জানো না আমার বান্দা মনে মনে আত্মসমর্পণ করে ভাঙ্গা দিল নিয়ে আমি আল্লাহকে
এমন ভাবে স্মরণ করেছে রে মুসা, আমি আল্লাহকে এমন আপন করে নিয়েছে। আর আমার ওয়াদা, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আমার বান্দার ডাকে অবশ্যই সাড়া দিই। তার ভাঙ্গা দিল দেখে আমি আর থাকতে পারি নাই। মুসা রে, আমি তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি তার গুনাহগুলোকে নেকির দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি মুসা। শুধু তাই নয়, আমি তার ওয়ালায়াতের মাকামে আমার ওলির খাতায় তার নাম লিখে দিয়েছি। মুসা তাদের কথা ঠিক আছে, ওই অপরাধী, ওই যুবক, কিন্তু আমি তারে মাফ করে ওলি বানায় দিয়েছি। তার ওই তওবাটা যদি ভাগ করে তোমার গোত্রের মধ্যে বন্টন করে দেওয়া হয়, মুসা তোমার উম্মতের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। কুওয়াতে নে কি নাদারি বদমাকুন, বড় ওজুদে খুদ সাতাহুম বেহদ মাকুন। আসেন, এজন্য আমরা যে যে অপরাধী করেছি, অপরাধ তো সবাই করেছি, কম বেশি সবাই অপরাধী। কেউ বলতে পারবে না আমি নিষ্পাপ, কিছু বলল কি স্যার, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সবাই তওবা করি, আত্মসমর্পণ করি আল্লাহর কাছে। প্রতিনিয়ত 100 বার তওবা করি, 50 বার তওবা করি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে, ইবাদতের তৌফিক হবে, দুনিয়ার ক্ষতির থেকে বাঁচতে পারবো, আর আখিরাতের বড় আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আগে আমাকে, এরপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।